সুপার ওভার থ্রিলারে আমেরিকার বিপক্ষে হেরে গেছে 2022 টি-20 বিশ্বকাপের ফাইনালিস্ট পাকিস্তান। পাকিস্তানের লজ্জাজনক হারের পর ওই ম্যাচেই নতুন করে আরেকটি সমালোচনার জন্ম দিয়েছে। পাক পেসার হারিস রৌফের বিরুদ্ধে বল ট্যাম্পারিংয়ের অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে রৌফ বল বিকৃতি করেছে বলে দাবি করেছেন সাবেক এক ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার পেসার জোয়ান রাস্টি থেরন খেলেছেন আমেরিকার হয়েও। 2010 থেকে 2012 সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন থেরন। পরে খেলেছেন যুক্তরাষ্ট্রের হয়েও। আন্তর্জাতিক টি-20তে 13তম ক্রিকেটার হিসেবে দুটি দেশের প্রতিনিধিত্ব করা থেরন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জয়ের পর প্রত্যাশিতভাবে খুশি হলেও পাকিস্তানের পেসার রৌফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের হ্যান্ডেলে রাস্টি থেরন লিখেছেন, আইসিসি আমরা কি বল বিকৃতি করতে দেখেও দেখবে না? মাত্র 2 ওভার আগে যে বল বদল করা হয়েছে তা রিভার্স করছে। হারিস রৌফকে আঙ্গুলের নখ দিয়ে বলের ওপর আছড়াতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হারার পর পাকিস্তান অধিনায়ক বাবর আজমও বলছেন, বল রিভার্স সুইং করায় তারা ইয়ার্কার মারার চেষ্টা করেছেন। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে থেরন ছাড়া আর কেউ এখনও রৌফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তোলেনি। টি-20 বিশ্বকাপে ইতিমধ্যে পিচ নিয়ে বিতর্ক চলছে। ড্রপ ইন পিচ পছন্দ হয়নি ভারতেরও। সেখানে বল কখনো বুকের উচ্চতায় উঠে আসছে, আবার কখনো নেমে যাচ্ছে। তাতে ব্যাটারদের খেলতে অসুবিধা হচ্ছে। বোলাররা যদিও সাহায্য পাচ্ছেন পিচ থেকে। গতকাল পাকিস্তানকে হারিয়ে দিয়েছে আমেরিকা। টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে 159 রান করেছিল পাকিস্তান। একই রানে ইনিংস শেষ হয়ে যায় আমেরিকারও। পরে সুপার ওভারে 5 রানে হেরে যায় পাকিস্তান। সেখানে প্রথমে ব্যাট করে আমেরিকা 18 রান করে, কিন্তু বাবর আজমরা 13 রানের বেশি করতে পারেনি।